তোমরা যারা শিলিগুড়ি, বহরমপুর বা কৃষ্ণনগর থেকে কুর্তার দিকে আসছো, এইটা হচ্ছে সব থেকে ফাস্টেস্ট। এখন আর বড়জাগুলি ফ্লাইওভারটা নেবে না। বড়জাগুলি ফ্লাইওভারের ঠিক আগে এদিকে হাত দিয়ে দেখাচ্ছি, বাঁদিকে লেনটা নিয়ে, তাহলে কল্যাণী এক্সপ্রেসওয়ে যাওয়ার রাস্তাটা ধরা যাবে। এখান থেকেই বাঁদিকের সার্ভিস লেনটা নিয়ে কিছু দূর এগোলেই তুমি বড়জাগুলির মোড়টা পাবে। সেখান থেকে নিতে হবে আমাদের রাইট টার্ন। এই জায়গাটাতে হালকা ট্রাফিক থাকে অ্যাজ ইউজুয়াল, তাই ভিডিওটা বানাচ্ছি। তোমরা অনেকেই এখন শিলিগুড়ি যাচ্ছ বা শিলিগুড়ি থেকে আসছো, তো ফেরার সময় ওই বারাসাতের যে ভয়ঙ্কর ট্রাফিক, সেটাকে যাতে বাইপাস করা যায়, তার জন্যে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলে সব থেকে ভালো। ডিস্টেন্স ওয়াইজ হয়তো একটু বেশি, কিন্তু রাস্তাটা একদম মাখনের মতন, কোনো ট্রাফিক নেই। এই মোড়টাতে হালকা ট্রাফিক থাকে তলা দিয়ে, কিন্তু খুব মেজর কিছু না। তো এটা হচ্ছে বড়জাগুলির মোড়। এখান থেকে এই ডান দিক নিয়ে নিলাম, এই রাস্তাটাই সোজা তোমার কাঁপা মোড়ের দিকে গেছে। তো এই রাস্তাটা নিয়ে সোজা তোমাকে অ্যারাউন্ড আরো ওই 3, 3.5, 4 কিলোমিটার মতন যেতে হবে। তাহলেই তুমি পেয়ে যাবে হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু 2। এই যে লেখা আছে ঈশ্বরগুপ্ত সেতু, সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, সেইটা আমরা নিয়ে নেব। তো চলো দেখা যাক সেটা নিয়ে আমরা কিভাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে পারি। এই রাস্তাটা মোটামুটি ভালো, একদম 4 লেন হাইওয়ে। ওই বড়জাগুলি মোড়টাতে অল্প একটু ট্রাফিক থাকে, কিন্তু ওটাকে ট্রাফিক বলবো না, যেরকম ক্রসিং এ অল্প বিস্তর থাকে আর কি। এখান থেকে একদম রাইট লেন ধরে চলবে, লেফট লেন দিয়ে সোজা চলে গেলে আবার ওই হরিণঘাটা শহরের মধ্যে দিয়ে যেতে হবে। রাইট লেন দিয়ে গেলেই তোমরা উঠবে হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। এই আমরা উঠে গেলাম সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। ঝকঝকে 6 লেনের হাইওয়ে, হু করে আর কি। তবে একটু মাথায় রেখো, এখানে কিন্তু প্রচন্ড ওই স্পিড চেকিং থাকে। আমিও এটা ফার্স্ট টাইমই বাইকে ইউজ করছি। এর আগে আমিও গাড়ি নিয়ে এসেছিলাম একবার, লাস্ট টাইম গাড়িতে এসেছিলাম, কিন্তু বাইক নিয়ে এটা আমার প্রথমবার। ও, অসাধারণ, অসাধারণ করেছে। শুধু ওই এক্সিট, এন্ট্রি আর এক্সিট গুলো একটু মাথায় রাখতে হবে, তাহলেই একদম খুব সহজেই তোমরা এই রাস্তাটাতে ট্রাভেল করতে পারবে। কারণ এই এন্ট্রি এক্সিট গুলো মিস হয়ে গেলে আবার অনেকটা তোমাকে ঘুরতে হবে, তো সেইটা শুধু মাথায় রাখো। তো এখান থেকে আমরা আবার বোধহয় ওই 4, 5 কিলোমিটার নাগাদ এসে আমরা ঈশ্বরগুপ্ত সেতু ছেড়ে বেরিয়ে যাবো। লেফটের জলাশয়টা কিন্তু দারুণ। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্যামেরায়, একদম লেফট কর্নারে যেটা দেখা যাচ্ছে, নিচে বোধহয় এটা কোনো খাল টাল কিছু আছে, যার ওপর দিয়ে এই ফ্লাইওভারটা তৈরি হয়েছে। তো তোমরা তো আমার আগের ভিডিওগুলো দেখেছোই, যেখানে আমরা নর্থ সিকিম গেছিলাম। তো সেই নর্থ সিকিম থেকে ফেরার পথে আমার মনে হলো যে এই রুটটা অনেকেই যারা বাইক বা গাড়ি নিয়ে ট্রাভেল করো তাদের জন্য হেল্পফুল হবে। যে কিভাবে, যদি একটু কনফিউশন থাকে যে কিভাবে যাব না যাব, কলকাতার দিক থেকে এলেও আমার একটা অলরেডি, না এখানে ভিডিওটা বানাবো ঠিক আছে, এরপরে আমি আর একটা না হয়
ভিডিও বানিয়ে দেবো যে কলকাতা থেকে যারা আসছে তারা কি বলে কাঁপা মোড় থেকে কিভাবে বড়জাগুলির দিকে যাবে এবং ইজিলি কি বলে আহ, না আমি বোধহয় ওটা বানিয়েছি, আমার আগের একটা ভিডিও আছে, একটু দেখে নিও। কলকাতা থেকে বড়জাগুলি একটা ভিডিও আমার বানানো আছে, সরি ভুল বলেছি। তো আহ, ওটা দেখে নিও। যাওয়ার রুটটা তুমি পেয়ে যাবে একদম, কলকাতা থেকে কিভাবে তুমি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবে এবং তারপরে কাঁপা মোড় থেকে কিভাবে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু ধরে তুমি বড়জাগুলি পৌঁছাবে, সেই ভিডিওটা বানানো আছে। এটা হচ্ছে রিটার্ন জার্নি, যখন তোমরা ফিরছো শিলিগুড়ি থেকে কলকাতার দিকে ফিরছো, সেই সময় বড়জাগুলি থেকে কিভাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবে সেটা এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। খুবই মানে যদি যদিও গুগল ম্যাপে যদি প্রপারলি রিড করতে পারো সেটাতে কোনো সুবিধাই হবে না, বাট স্টিল অনেকেই আছে যারা একটু কনফিউজ হয়ে যায়, কারণ গুগল ম্যাপ ওই ছোট ছোট যে লেফট কাট গুলো থাকে যেখানে ধরো সোজা রাস্তা একটা জাস্ট এক্সিট নিতে হবে, সেগুলোকে খুব কনফিউজিং ভাবে বলে যে টেক আ লেফট টার্ন। এবার সেখানে লেফট টার্ন কিছু নেই, জাস্ট হয়তো একটা কাট রয়েছে, সেখানে খুব কনফিউজিং হয়ে যায়। তো সেই কারণেই ভাবলাম যে এই ভিডিওটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিই, যাতে কোনো রকম কনফিউশন না হয় আর প্রপারলি তোমরা কি বলে আহ, জেনে যাও যে কিভাবে। এই রাস্তাটা টোটাল অ্যারাউন্ড 3-4 কিলোমিটার তোমাকে যেতে হবে এই এলিভেটেড করিডোরটার ওপর দিয়ে। নিয়ে তোমাকে ওই বাঁদিকে একটা এক্সিট আছে, সেটা নিয়ে তোমাকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওই দেখো এই হচ্ছে বিয়ে। এরকম হাইওয়ের মধ্যে ইউ টার্ন মারছে, এত স্পিডে গাড়ি আছে এখানে ইউ টার্ন। এই এই বোর্ডটা দেখো, এই এয়ারপোর্ট বলছে, সেটাই আমাদের নিতে হবে। এই আমরা নিয়ে নিলাম, এই এক্সিটটা নিয়ে নিলাম। এবার এটাই আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতে নিয়ে চলবে। কোনোভাবেই এই এক্সিটটা মিস করো না। তোমরা যদি ওই উপরের যে র্যাম্পটা যেটা দেখতে, যেখানে রাইট হ্যান্ড সাইডে রয়েছে, ওটাতে যদি উঠে যাও তাহলে কিন্তু আবার সেই কল্যাণী পৌঁছে যাবে, ওটা কিন্তু স্ট্রেট কল্যাণীর দিকে যাবে, অনেক আবার ঘুরে তোমাকে আসতে হবে। তো এই লেফটটা মিস করো না, একদম বোর্ড বোর্ড দিয়ে খুব পরিষ্কার ভাবে দেখানো আছে, জাস্ট একটু খেয়াল রেখো। এই লেফটটা নিলে এই আমরা পড়ে গেলাম কল্যাণী এক্সপ্রেস, একদম এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এটাই তোমার স্ট্রেট চলে যাচ্ছে, গিয়ে আমরা উঠবো বেলগড়িয়া এক্সপ্রেস, গিয়ে সেখান থেকে এয়ারপোর্ট হয়ে, আমি যেহেতু সাউথ কলকাতায় থাকি এম বাইপাস ধরে চলে যাবো। তো এই রুট আপডেটটাই দেওয়ার ছিল তোমাদের। হোপফুলি আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা যারা গাড়ি বা বাইক নিয়ে ট্রাভেল করতে ভালোবাসো আমার মতো, তাদের জন্য কাজের হবে। আর এরকম আরো ভিডিও দেখতে থাকলে একটু আমাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। যদি মনে হয় যে ভিডিওগুলোতে কিছু ভুল আছে, কারণ আমিও এগুলো নতুন নতুনই তৈরি করছি, আর একদমই নতুন এটাতে। তো যদি মনে হয় কিছু ভুল ভ্রান্তি হচ্ছে সেগুলোও বলো। তো কাজের ফাঁকে ফাঁকে যখনই বেড়াতে যাই তখন এইগুলো আর কি এক মেমরি বানিয়ে রাখার চেষ্টা করি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আগামী দিনে আরো এরকম অনেক ভিডিও দিতে থাকবো, এবং শুধু দূরের ট্রিপও না, ইচ্ছা আছে কলকাতার আশেপাশে এই একটু ব্রেকফাস্ট রাইড, সারাদিনের রাইড, এরকম রাইডেরও ভিডিও দেবো। তো দেখতে থাকো তোমরা। আজকের মতন বাই।